হ্যালো, আমার মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বাংলার রচনা সম্পর্কে। রচনার সাজেশন নিয়ে আজ তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এই রচনাতে 10টি নম্বর থাকে, তাই এই রচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। রচনাটা ভালোভাবে লিখতে পারলেই তোমাদের নম্বরটা অনেকটা বেড়ে যায়। ইতিমধ্যে তোমাদের টেস্ট পেপারের সমস্ত বাংলা পেজগুলোর কোয়েশ্চেন, এমসিকিউ, এসিকিউ প্রশ্নগুলির সমাধান চলছে। এরই মধ্যে বাংলা রচনাগুলোকে তোমরা সমান গুরুত্ব সহকারে দেখবে এবং দেখলে বুঝতে পারবে যে তোমাদের প্রতিটা টেস্ট পেপারের পেজে যে রচনাগুলো দেওয়া আছে আমার সাজেশনে এর বাইরে একটাও পাবে না তোমরা। তোমাদের জন্য আমি মাত্র 5টি রচনা রেখেছি, মাত্র 5টি রচনা। এই 5টি রচনা পড়লে আমি আশা করছি 100% তোমরা মাধ্যমিক পরীক্ষায় 1 থেকে 2টো রচনা কিন্তু কমন পাবেই পাবে, এটা আমার গ্যারেন্টি দিচ্ছি তোমাদেরকে। তবে ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, কারণ এরপর আমি সমস্ত সাবজেক্টের তোমাদের যে লাস্ট মিনিট সাজেশন, সেটা সমস্ত সাবজেক্টের তোমাদের লাস্ট মিনিট সাজেশন আমি নিয়ে আসবো তোমাদের জন্য। তো চলো যাওয়া যাক মূল আলোচনায়। তোমরা এই যে রচনাগুলি দেখতে পাচ্ছ বা এই দেখতে পাচ্ছ, এই রচনাগুলি ছিল তোমাদের 2023 সালে মাধ্যমিক পরীক্ষার রচনা। তো দেখো কী কী রচনা ছিল তোমাদের মাধ্যমিক পরীক্ষায়। 1 নম্বর ছিল বর্তমান যুগ ও কুসংস্কার, বর্তমান যুগ ও কুসংস্কার। তারপরে 2 নম্বর আছে দেখো বন ও বন্যপ্রাণ সংরক্ষণ। এরপরে 3 নম্বরে আছে দেখো বাংলা ঋতু বৈচিত্র্য। আর 4 নম্বরে আছে একটি পথের আত্মকথা। তো এটা ছিল তোমাদের 2023 সালের তোমাদের মাধ্যমিক পরীক্ষার রচনা। এবার আসছি আমি যে 5টি রচনা তোমাদেরকে দিয়েছি সেই 5টি রচনাতে এবার আসছি তোমাদেরকে। প্রথমে আমি তোমাদের জন্য যে রচনাটি রেখেছি সেটা দেখো, একটা 1 নম্বর যেটা আছে সেটা দেখো পরিবেশ বিষয়ক একটা রচনা। কি বললাম? পরিবেশ বিষয়ক রচনা। এই রচনাটা, পরিবেশ বিষয়ক রচনাটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এবছর 2024-এর জন্য। তো প্রশ্নগুলি দেখো, রচনাগুলি কী কী আছে দেখো, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, বা এইভাবেও আসতে পারে যে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা। পরিবেশ সম্পর্কে যাই রচনা দেখ না কেন তোমরা কিন্তু এই রচনা দুটো পড়লে কিন্তু তোমরা লিখতে পারবে, ঠিক আছে। এরপর 2 নম্বরে দেখো, তোমার 2 নম্বরে যে রচনাটা দিয়েছি আমি সেটা দিয়েছি বিজ্ঞান সম্পর্কে রচনা দিয়েছি তোমাদেরকে, ঠিক আছে। তো বিজ্ঞান সম্পর্কে বিভিন্ন ধরনের রচনা হয়, তোমরা তার মধ্যে আমি যে 3টি রচনা দিয়েছি দেখো, প্রতিদিনের জীবনে বিজ্ঞান, আধুনিক জীবনের প্রযুক্তির ব্যবহার। 3 নম্বর আছে দেখো বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ, বিজ্ঞানের সুফল কুফল। এইভাবে বিজ্ঞান সম্পর্কে যাই দেখ না কেন তোমরা এই রচনাগুলো পড়লে কিন্তু তোমরা অবশ্যই 100% তোমরা মাধ্যমিক পরীক্ষায় একটা রচনা কমন পাবেই, কারণ বিজ্ঞান ভিত্তিক রচনাটা এবছর কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবার 3 নম্বরের জন্য যে রচনাটা আমি তোমাদের জন্য রেখেছি সেটা হচ্ছে খেলাধুলা সম্পর্কে। এই খেলাধুলা সম্পর্কে রচনাটাও তোমাদের টেস্ট পেপারে প্রায় প্রতিটি অধ্যায়ে, প্রায় 90% অধ্যায়ে তোমাদের এই খেলাধুলা সম্পর্কে একটা যে কোনো একটা রচনা দিয়েছে। সেটা চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা হতে পারে, বা ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা হতে পারে, বা খেলাধুলা ও ছাত্র সমাজ। যাই হোক না কেন, খেলাধুলা সম্পর্কে যাই রচনা দেখ না কেন তোমরা এই রচনাগুলো পড়লে কিন্তু অবশ্যই একটা কিন্তু কমন পেয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। এবার আসি তোমাদের এক্সট্রা দেখো 4 নম্বরে দেখো কি দিয়েছি। 4 নম্বর তোমাদের জন্য রেখেছি আমি তোমার জীবনের লক্ষ্য। কি বললাম? তোমার জীবনের লক্ষ্য। তো এটা যখন লিখবে তোমরা এই রচনা, এরকম যদি রচনা আসে তখন লেখার সময় কিন্তু সেটা তোমাদেরকে আমার বা আমাদের জীবনের লক্ষ্য লিখতে হবে, ঠিক আছে। আমার জীবনের লক্ষ্য বলে তোমাদের কিন্তু রচনাটা হেডিং করতে হবে, তোমার জীবনের লক্ষ্য এই রচনাটা, ঠিক আছে। আর 5 নম্বর তোমাদের জন্য রেখেছি বাংলার উৎসব। এই রচনাটাও টেস্ট পেপারে বেশিরভাগ তোমাদের অধ্যায়ে দেখছি দেওয়া আছে বাংলার উৎসবের রচনাটা। তো এই 5টা রচনা তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আমি আশা রাখছি তোমরা এই 5টা রচনা পড়লে তোমরা মাধ্যমিক পরীক্ষায় 10 নম্বর এখান থেকে অবশ্যই তোমরা কমন পাবে, এইটুকু গ্যারেন্টি দিচ্ছি আমি তোমাদেরকে।
তোমরা চাইলে আমার এই লেখাটাকে স্ক্রিনশট মেরে অবশ্যই মোবাইলে তোমরা রেখে দিতে পারো এবং ভালোভাবে প্র্যাকটিস করো রচনাগুলোকে এখন থেকে। অলরেডি তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে গেছে এবং টেস্টের জন্য তোমরা অলরেডি তোমাদের রচনা প্র্যাকটিস করা হয়ে গিয়েছিলো এবং এই যে রচনাগুলো দিয়েছি এই রচনাগুলো খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করে নাও। আমি আশা রাখছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার অন্য বিষয়ে সাজেশন নিয়ে, লাস্ট মিনিট সাজেশন নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি তোমাদের জন্য। তাই তোমাদেরকে বলছি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো, যাতে কোনো ভিডিও আমার ভিডিও তোমরা যাতে মিস না করো, সবার আগে সবার প্রথমে যাতে তোমরা ভিডিওগুলো দেখতে পারো। তো চলো আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।